একদিন পরই ঈদ, তাই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে সড়ক, রেল এবং নৌপথে মানুষের ঢল নেমেছে। এতে মহাসড়কের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে যানজটের। আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যানজট পরিস্থিতি এখন কেমন দেখছেন? বিপাশা, এখন পর্যন্ত যানজট নিরসন হয়নি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখনো প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ লাইন এবং কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে যে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখনো রয়েছে। এবং আমি যে পয়েন্টটি দাঁড়িয়েছি এটি হচ্ছে পল্লী এলাকায়, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পল্লী এলাকায়। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মহাসড়কের যে দীর্ঘ লাইন, এই মাঝে মাঝেই কিন্তু এই লাইনটি আটকে গিয়ে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং এর ফলে মানুষের ভোগান্তি হয়। এবং এছাড়া যে যেটি বলছিলাম সকাল থেকে, যেটি হচ্ছে যে গণপরিবহন সংকটের কারণে পরিবারের সাথে ঈদ করতে মানুষজন খোলা ট্রাক, পিকআপে চেপে কিন্তু তারা বাড়ি যাচ্ছে ঝুঁকি নিয়ে। এবং এতে করে যে খোলা ট্রাকে, পিকআপে কিন্তু শিশু, নারী, বৃদ্ধরাও কিন্তু রয়েছেন। এই যে মানুষের যে যাতায়াতের যে ভোগান্তি, এবং সেতু কর্তৃপক্ষ বারবার সেতুতে টোল আদায় বন্ধ করার কারণে কিন্তু এই মহাসড়কে ভোগান্তি আরও বেড়েছে। এবং এই মহাসড়কটিতে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল যানজট নিরসনে, আইন শৃঙ্খলা রক্ষার্থে, তাদের কিন্তু আজকেও পাওয়া যায়নি এই মহাসড়কটিতে। এবং এই মহাসড়কটিতে যে পুলিশ কাজ করলেও তেমন উত্তরণ ঘটেনি। এবং এই গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী এই মহাসড়কে কাজ করেছেন এবং র্যাব সদস্যরাও এই মহাসড়কটিতে কাজ করেছেন। এবং এই যে মহাসড়কটি দেখছেন যে এখনও কিন্তু দীর্ঘ সারি মহাসড়কের গত ২৪ ঘন্টায় যদি আমরা হিসেব করি, যমুনা সেতুতে প্রায় ৬৪,০০০ পরিবহন পারাপার হয়েছে এবং এর থেকে টোল আদায় হয়েছে ৪ কোটিরও অধিক টাকা। এটি কিন্তু যমুনা সেতু মহাসড়কের ইতিহাসে, যমুনা সেতুর ইতিহাসে এটি কিন্তু সর্বোচ্চ টোল আদায় এবং পরিবহন পারাপারের চিত্র। এবং গত বছর যে টোল পরিবহনের পারাপার হয়েছিল সেটি কিন্তু প্রায় ৫২,০০০ পরিবহন পারাপার হয়েছিল। কিন্তু এই যে অধিক সংখ্যক পরিবহন, মহাসড়কের যে চাপ, ৪ লেনের সড়ক রয়েছে, এতে করেও কিন্তু মানুষের ভোগান্তি শেষ হয়নি। এবং উত্তরবঙ্গের মানুষের কবে নাগাদ এই ভোগান্তি লাঘব হবে, আসলে সেই উত্তর মেলেনি এখন পর্যন্ত। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। বিপাশা। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রা এবং যানজট পরিস্থিতি নিয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতি।